মধ্যপ্রাচ্যের সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে 1 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইতোমধ্যেই বহু দেশকে প্রভাবিত করেছে। ফলে উদ্বেগ বাড়ছে সংঘাত আরও বিস্তৃত হতে পারে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসে বড় যুদ্ধ অনেক সময় পরিকল্পনা করে নয়, বরং ভুল বোঝাবুঝি ও উত্তেজনা থেকে হঠাৎ শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের মতো ঘটনাও ছোট একটি হত্যাকাণ্ড থেকে দ্রুত বিশ্বব্যাপী সংঘাতের রূপ নেয়। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হল সংঘাত অন্য অঞ্চলে ছড়িয়ে পড়া। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হবে। তবে কিছু বিশ্লেষকের মতে এই সংঘাত এখনও আঞ্চলিক পর্যায়েই সীমাবদ্ধ থাকতে পারে। চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে অহংকার, রাজনৈতিক চাপ ও ভুল সিদ্ধান্ত যুদ্ধকে দীর্ঘ ও ভয়াবহ করে তুলতে পারে। তাই উত্তেজনা কমাতে কূটনীতি ও সংলাপই সবচেয়ে কার্যকর পথ। শেষ পর্যন্ত যুদ্ধ নয়, সমঝোতাই হতে পারে এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।